সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে সৃজনী ফাউন্ডেশন। তো সৃজনী ফাউন্ডেশন তারা কিন্তু এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নারী পুরুষ সহ বাংলাদেশ থেকে একটা আবেদন করছে 244 জন, যেটা আপনারা বিভিন্ন ইয়াতে আপনার সর্বনিম্ন এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা দেওয়া হবে, অভিজ্ঞতা লাগবে না। সৃজনী ফাউন্ডেশন একটু লাভজনক প্রতিষ্ঠান। তাদের আমার সনদপত্র তো তাদের 15টি জেলায় 67টি শাখা রয়েছে। এই জন্য তারা কিন্তু আপনার 244 জন নিয়োগ দিবে। জেলা সমূহ হচ্ছে ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, রাজবাড়ী, ঢাকা, মানিকগঞ্জ, পাবনা, এই জেলাগুলোতে কাজ করার থাকতে হবে। প্রথমে আছে রিজিওনাল ম্যানেজার, গ্রেড 8 4 জন, এরিয়া ম্যানেজার আর 4 জন, এগুলো আপনারা পড়ে নেবেন। তারপরে ক্ষুদ্র ও উদ্যোক্তা কর্মকর্তা 2 জন, শাখা ব্যবস্থাপক 30 জন, স্নাতক পাস হতে হবে। শিক্ষানবিশকাল বেতন হবে 35,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 44,966 টাকা। 5 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে ক্রেডিট অফিসার, গ্রেড 13, 100 জনের মতো নিবে। এটা স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। আপনাকে অভিজ্ঞ প্রার্থী যারা আছে তারা অগ্রাধিকার দেবে, অনভিজ্ঞ যারা তো আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়স 32। আপনার মাসিক শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 28,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 34,050 টাকা আপনার বেতন হবে। তারপর আপনার জুনিয়র ক্রেডিট অফিসার পদে আপনাকে জুনিয়র ক্রেডিট অফিসার 2014 100 জনের মতো নিবে, যেটা সম্পূর্ণ এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা লাগবে না, তবে অভিজ্ঞতা যারা আছে তারা বেশি অগ্রাধিকার পাবে। আপনার বয়স সীমা সর্বোচ্চ 32 পর্যন্ত, 18 থেকে 32 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এইচএসসি পাশে নারী পুরুষ সারা বাংলাদেশে। এটার জন্য আপনার শিক্ষানবিশকালের বেতন হবে হচ্ছে আপনার 22,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 28,591 টাকা। 28,591 টাকা বেতন হবে স্থায়ী করার পর। এখানে চাকরি উন্নয়নের সুযোগ সুবিধাগুলো আপনি সম্পূর্ণ বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন। এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজে পেয়ে যাবেন সৃজনীর। এখানে তারা 1 নম্বর দিয়েছে অস্থায়ীভাবে নিয়োগের হতে 6 মাস পর্যন্ত শিক্ষানবিশকাল। প্রথমে আপনাকে অস্থায়ী নিয়োগ দিবে, সেটা আপনার শিক্ষানবিশকাল 6 মাস হবে। 6 মাসের শিক্ষানবিশ হবে। সন্তোষভাবে শিক্ষানবিশ অতিক্রম করার সাপেক্ষে চাকরি স্থায়ীকরণ করা হবে। চাকরিতে স্থায়ীকরণের সংস্থার বেতন কাঠামো, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, দুটি ওষুধ ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি বা ইনক্রিমেন্ট, এই সুযোগ সুবিধাগুলো আপনার পাবেন। পদমর্যাদা অনুসারে সংস্থা নিয়ম অনুসারে নির্দিষ্ট মোবাইল ভাতা টিএডিএ প্রদান করবে। সকল যোগ্যতার পদোন্নতি রয়েছে। তারপর হচ্ছে মোটরসাইকেল, কম্পিউটার, 3 সুবিধা 1 2 3 4 পদের ক্ষেত্রে মোটরসাইকেল ও জ্বালানি করার বাবদ 3 টাকা 50 পয়সা দিবে। সংস্থা কর্মরত স্টাফদের মেধাবী সন্তানের শিক্ষাবৃত্তি, দুপুরে লাঞ্চের সুবিধা এবং স্বল্পমূল্যে আবাসের সুবিধা রয়েছে। এখন আবেদন, তো এখানে কিভাবে নতুন যারা আছেন আবেদন করবেন, এরকম একটা বাংলা আবেদন কিভাবে করবেন দেখে আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আগ্রহী প্রার্থীকে স্বহস্তে লিখিত আবেদন, স্বহস্তে লিখতে হবে, নিজে হাতে লিখলে তারা আরো সুবিধা হবে, কম্পিউটার লিখলে হবে আশা করি। জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, জাতীয় পরিচয় আবশ্যক, পাসপোর্ট সাইজের সদ্য তোলা 2 কপি পাসপোর্ট ছবি, হ্যাঁ, সকল পরীক্ষা পাশের সনদ, সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদ যদি থাকে, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র, আত্মীয় বিশিষ্ট রেফারেন্স সহকারী। আগামী 30 জুন 2026 তারিখ, এই মাসের 30 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আবেদন করবেন নির্বাহী পরিচালক, সৃজনী ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, পূর্বহাটি সড়ক, পূর্বহাটি, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ, এই ঠিকানা আবেদন করতে পারবেন। খামের উপরে পদের নাম লিখতে পারবেন। তাছাড়া আপনার সৃজনী ফাউন্ডেশন এই জিমেইলেও আবেদন করতে পারবেন। সেখানে আপনাকে অবশ্যই মেইল বক্সে আপনার পদের নাম লিখবেন এবং একটা পিডিএফ ফাইল করে সকল এগুলো প্রথমে আবেদনটা লিখে সাথে সব ফাইলগুলো পিডিএফ করে আপনাকে দিতে পারবেন। এগুলো আপনাদের দিতে হবে। তো এটা অন্য অন্য সুযোগ সুবিধাগুলো আছে, এগুলো আপনারা দেখবেন, পড়বেন, তাহলে কিন্তু আপনি সবকিছু জানতে পারবেন। তো এখানে আপনার এই কাগজপত্র দিয়ে আপনার পরীক্ষা হবে 2টি, ঝিনাইদহ এবং যশোর কেন্দ্রে। তাদের ঝিনাইদহ এবং যশোরে যে 2টি স্থান আছে পরীক্ষা কেন্দ্র, সেখানে অনুষ্ঠিত হবে। প্রাপ্ত আবেদন বাছাই নির্বাচিত মোবাইল মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থা 15 দিন প্রশিক্ষণ ট্রেনিং করতে হবে। এখানে দৈনিক লাঞ্চ ভাতা প্রাপ্য হবেন। সফলভাবে ফাউন্ডেশন ট্রেনিং সমাপ্তি প্রশিক্ষণ বিষয়ে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি প্রথমে নির্বাচিত হন তাহলে কিন্তু আপনি পাবেন এই 15 দিন আপনাকে প্রশিক্ষণ দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, ট্রেনিং দিতে হবে। ট্রেনিং এর পরে আপনাকে শিক্ষানবিশ নিয়োগ হিসেবে আবেদন করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা মূল সার্টিফিকেট কিন্তু জমা দিতে হবে। তো আপনারা আশা করি আগে বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ পড়বেন, পরে আপনি যদি বিজ্ঞপ্তির সাথে একমত পোষণ করেন তাহলে কিন্তু আপনি আবেদনটা করবেন।
নয়তো আবেদনটা করেন না। কারণ অনেক সময় আবেদন করলে আপনি অনেক কিছু জানা থাকে না, পরবর্তীতে আপনি ইন্টারভিউর যদি আপনি কিছু জানেন না, যার জন্য বাদ পড়েন, সেক্ষেত্রে আগেই বিজ্ঞপ্তিটা পড়বেন। আমি আবার বলে দিচ্ছি, এটা সৃজনী ফাউন্ডেশনের ফেসবুক পেজের আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন কিন্তু। তো আর এখানে বাংলাতে কিভাবে আবেদন করবেন সেরকম একটা ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এটা ছিল বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি